নেই নাকি? চিরঞ্জিত, এই কভারটা একটু পরিয়ে দাও তো, নাহলে এই ফোনটা পড়ে গেলে শেষ হয়ে যাবে। কভারটা পড়ো। ক্যামেরাটা ভালো করে করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাটা মুছে দিই। ওনারা কোথায় গেলেন? এ মা, আমার মোবাইলটা ফ্ল্যাশ লাইটটা কি করে অফ করবো? কি করবো? এই চলে এসছি রাকেশ, আমি তো এই তো গাড়িতে। হ্যাঁ, তোমাদের বাড়ির সামনে ঢুকিয়েছি। আচ্ছা, আগের দিন আমাদের গাড়ি কোথায় ছিল? ও ঠিক আছে। ওরা কই? দেখে আসো মারুতিটা। আচ্ছা, আমি আজকে পৌঁছে গেছি এখন সিরিয়াস আলোচনা। ঠিক আছে, এতক্ষণে আড্ডায় কি হয়েছে। তো সকল গুরুজনদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জন্য অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দুহাত ভরা আশীর্বাদ। আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিছুক্ষণ আগে তোমাদের সাথে গল্প করেছি, আড্ডা দিয়েছি, খুব ভালো আছি। ঝুমাদির ছেলে মানে আমাদের পরিবারের সন্তান চাকরি পেয়েছে আজ, এটা আমাদের সকলেরই গর্ব। তো সত্যি খুব খুশি মনে। আজ একটি সংসার একটু পরে আবার জুড়বো, তোমরা সকলের সঙ্গে থাকো। আমি আছি এখন বর্তমানে বর্ধমান। এই কেসটার বিষয়ে একটু জানিয়ে দিই। এই কেসটা চলছিল, এই বউ চলে যাওয়ার পর বধূ নির্যাতন কেস করে, কেস করার পর মালপত্র ফেরতের জন্য পুলিশ প্রেশার দিতে থাকে। তখন এরা আমার কাছে যায়, আর যাওয়ার পরে যেহেতু এই মেয়ে ছেলেটির বোনের সংসার আমি জুড়েছিলাম, ঠিক আছে, 2017 সালে মনে হয়, 16-17। তো তখন 16-17, তারও আগে মনে হয়, যা বলতে পারবো না ঠিক। ওরা ঢুকেছে। হ্যাঁ, তো আজ ওই ছেলেটির সংসারে জুড়তে এসেছি। বউ আজকে বাড়ি নিয়ে এলাম, আমরা বাড়ি গেছিলাম বউর বাড়ি, বউ এখন বাড়ি ঢুকবে। তো চলো তোমরা সকলের সঙ্গে থাকো, আর একটু প্রার্থনা করবে যেন বাচ্চাটির জন্য, তারা যেন খুব ভালোভাবে সংসারটা করে, কারণ একটা ফুটফুটে বাচ্চা আছে। মনোমালিন্য হতেই পারে, আবারও হয়তো ঝই ঝগড়া অশান্তি হতে পারে, কেউ তারা যেন আবারও নিজেরা নিজেরা মানিয়ে সংসার করতে পারে, এইটুকুই। এনো এনো, এটা নাও। সবার আগে ওকে দেখে নাও, ও কি সুন্দর আছে, দেখেছো? মহাদেবের ভক্ত। দেখি দুটোই রাকেশের পাই না। না, বন্ধ করো। ওই কেন চিরঞ্জিত, আমার চাদরটা নিয়ে নেবো না, থাক, আমার ব্যাগ। দাঁড়াও দাঁড়াও দাদা, গেটটা একবার লাগিও না, গেটটা লাগিও না, মিস্ত্রি কখন কখন সময় পাবো। কি রে, টানা ইয়েটা টানা, আঁচলটা টানা দিদি, ইয়ে জড়িয়ে আছে। চলো পরে কই বল, ওরা কোথায়, ওদের গাড়ি কোথায়? ওইদিকেও তোমাদের জায়গা? ওইদিকেও ঢোকা যায়, আপনাকে এইখানে কেন ঢোকানো হলো আগের বা আগের দিন? আমাকে এদিকটাই ছিল। এইখানটা আমার গাড়ি থাকে সেফটি, এখানে একটু করে ছোটো থেকে ছেলে করতে আসো, তাতে ভাঙনে গেলে ডাক্তার দেখে ড্রাইভার খেতে ঢুকিয়েছি, গাড়ি থেকে ফোন পাবো। ও আচ্ছা, সেই কথা আমি এদিকে ঠিক আছে।
এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন, এদিকে আসুন, আসুন, যেদিকে খুশি, হ্যাঁ এদিকে ঢোকা যাবো, এদিকে। কেউ কাঁদছে? না না, ওর মা মেয়েটাকে নিয়ে মেসেজ করতে। ও আচ্ছা। আমি বাইরে ছিলাম। এসে খামার বলে, হ্যাঁ বইটা দেখা গেল। পরে পরে দেখি, পরে পরে দেখি। তুমি তোমার বাড়ি এসেছে, তুমি অতিথির মতো বাড়ি যাচ্ছ কেন? বসো আপনি বসুন। বসছি বসি বসো। এই ধরো এই আমাদের এসে নামবি বলে এটা ধরো, আমাকে ওই গেটে দাও, আমি ওই গেটে যাচ্ছি। আমার কাছে আসো, আসো। মুখটা সারাক্ষণ হাসি। আসো আসো, একটু আছো, বসো। আসবে না? বসো 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 এখানে। বসুন, বসুন। না, আমার কিছু হবে না, ওরা বসবে। স্কুল যাবি না? স্কুল যাবি? এই তুমি তোমার ঘরের থেকে এখানে দাঁড়িয়ে আছো, যাও ঘরে যাও। ঘরে যে কাজ পাবো, হ্যাঁ ঠিক আছে। এটা আমাদের সহযোদ্ধা, আমরা সব একসাথে কাজ করতে এসেছি। আগে রাকেশের বউকে তুলবো আমরা, ঠিক আছে? রাকেশের বউকে তুলবো না, এটা আমার সহযোদ্ধা, কিন্তু বউ না, কিন্তু এটা আমরা সবাই একসাথে কাজ করতে এসেছি আগে। রাকেশ লাইট জ্বালাও, ঘরে বউ এসছে। বস বস, এই পাশটা বস। গ্লাস দেবো না? শোনো, বাবা কই? বাবা তো দোকান গেল, ফোন করেছিল আজকে বিয়ে ডেট, আজকে জানেন তো অবস্থা খুব খারাপ। আগে তো বিয়ের ডেট না? বিয়ে ডেট, ওই সব কাজ দেখা করে গেলাম, বলো আপনার দেরি হবে। আমি ওরা গাড়ি পাচ্ছে না, তখনই আমাকে চিরঞ্জিত বললো যে আগে বিয়ের ডেট ওরা গাড়ি পাবে বলে যাকে বলা ছিল সে তো আগে দিল না, আবার সেই ডবল ভাড়া নিল, দিয়ে আবার সে ফোন করে একে তাকে ফোন করে করে তারপরে আমার গাড়ি এলো। আচ্ছা আচ্ছা। ও বলেছিল যে আমাকে না, যাকে সে আগের দিন বলা ছিল সে বললো আজকে আমি যেতেই পারবো না, আজকে আমার বিয়ের ভাড়া আছে। ও ওদিকটাই দেখো, ওদিকটা কি করছে দেখো। কি করছে দুজন? দুজন কি করছে? বই নিয়ে বসে পড়েছো? বই নিয়ে বসে পড়েছে? পোস্ট দিয়ে দাও তো, ফটো তোলা, আই লাভ ইউ দেখি দাও, উরি বাবা। আই লাভ ইউ দেখি দাও। তুমি দাও তো ফোনটা। কে এটা? আমি কে গো? না, না। কে এটা? স্বামী? তাই রাতে দাও। খুশি বাড়ি ফিরে? বাড়িতে এসে খুশি? কতদিন পরে আসলে? বলুন। এই বিয়েটা জল দাও না। না, কেউটা জানে না। আমার নিতে হবে, তোমরা দেন আমরা তো যাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু অন্য কেসে আছি। ওদের নাম আমাদের এই কোনো সমস্যা নেই। কে এটা? এটা কে? এটা কে? এটা কে? এটা কে? কে হয়? এটা কে হয়? ঠাম্মি হয়? একটা হাঁপি না তো, আই লাভ ইউ দেখি দাও, আই লাভ ইউ, আই লাভ ইউ দেখি কই দেখি দেখি, একটু দেখি, একটু দেখি, আই লাভ ইউ দেখি দাও, কই দেখি। ওরে বাবা, তাই তো। বিউটিফুল দেখি দাও, কেমন বিউটিফুল, কেমন? ছড়া বলে দাও, যে ছড়াটা শিখেছো। আম পাতা, ওটা আমি বলেছি। হ্যাঁ 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 তো, কত বলতো মা। কালকে স্কুল যাবে নাকি? রং করবে? আচ্ছা, এনে দিচ্ছি। কার কাছ থেকে? শুনুন দাদা, আপনারা অনেক কথা বলতে পারেন পাবলিক, আমরা
আইন মেনে আজকে 12-13 বছর কাজ করছি, কেউ কোনো আমাদের দিকে আঙুল তুলতে পারে না। এই একটাই কারণে আপনারা চামড়ার মুখ অনেক কিছু বলে দিলেন। মেয়ের বাড়ি থেকে কখনো খরচা পাওয়া যায় বাচ্চার জন্য? খরচা তো দিতে হবে বাবাকে। মেয়ে ঠিক আছে, এই বিষয় নিয়ে আপনি যখন আসবেন সামনে মঙ্গলবার, আমি আপনাদের পুরো আইনি যেটুকু বিষয় জানিয়ে আমার অভিজ্ঞতা আছে ওটাও বলবো। না না, আমি কি বলছি, আমি আপনাদেরকে তো সুপরামর্শই দেব, ঠিক আছে? এবং আমি চেষ্টা করব বাচ্চাটি যাতে ভালো থাকে তারই চিন্তা করব। আপনারা মঙ্গলবারে আসুন, সবাইকে আসতে বলেছি। অবশ্যই সুন্দরভাবে একটা বসে যেটাতে গোপাল বাবুর ভালো হবে ওটা করে দেবো আমি। কারা? আমি তো বলেছিলাম, কিন্তু উনি তো বলছেন না না আমার অমুক যাবে এই যাবে, মানে বুঝতেই পারছেন কার কথা বলছি। মেয়ের বাড়ির লোক না, মেয়ের মা। হ্যাঁ, শাশুড়িকে নিয়েই আসুন। ঠিক আছে, আমি আসছি। যাও, তুমি কুটুম? হ্যাঁ, চাটা কে বসাবে? চা বানাবে না? হ্যাঁ, ও চা বানাবে, খাবো আজকে। তার জন্য বললাম আমরা কুটুম এখন। উনি কুটুম, আমি কুটুম, সবাই কুটুম এখন। ও চা বানাবে, আমরা খাবো। আর ঠাকমা এখন নাতনিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, তুমি বই নিয়ে পড়তে বসেছো? হ্যাঁ, আসো দেখি বইগুলো, দেখি বইগুলো নিয়ে এসো, বইগুলো দেখি দাও, দেখি দাও। এখানে দেখবো। এখানে নিয়ে চলে এসো, বই নিয়ে চলে এসো, পড়াশোনা করে বসাবো। কে বলছে? দুর্গা দুর্গা, ও মা, বাবু দোকান যাচ্ছে, দুর্গা দুর্গা। পুচকু, শঙ্কর, ছবি তোলো। ওরা কাজ করছে রান্নাঘরে, স্বামী স্ত্রী কাজ করছে। হ্যাঁ, বউ বরকে রান্না শেখাচ্ছে। এই বর বউ ও না, চিনি দিয়ে জানালো স্বামী হেল্প করবে বউকে, এটাই তো চাই। আমার বড় তো হেল্প করে। মিষ্টিটা তাহলে মিষ্টিটা দেখিয়ে দিই। এটাই তো দরকার। মিষ্টি যখন খেতে হবে দেখিয়ে দিই। একটা নতুন বউয়ের হাতে মিষ্টি খাবো। একটা ছেলে 13টা বছর পুরো সমাজে চলছে, সেই সকালবেলা বেরোয় কখনো নেই। হাজার হাজার পরিবার ঘুরেছি। শ্বশুর বাড়ির সাপোর্টটা হলে খুব দরকার। আর মেয়েরা বিয়ের পর দেখবেন একটু পরপরই লাগে, মেয়েরাও কিন্তু মানে ওই দেখবেন মা কিছু বললো মেয়েরা সিম্পল ভালো লাগে না, তার থেকে তখন মনে হয় আমার এর থেকে ওটাই ভালো ছিল, ঠিক আছে? কিন্তু প্রকাশও করতে পারে না, সব কিছু বন্ধ হয়ে গেল। ওখানটা বসে এদিকে আসছে না, ওই জন্য আমি আমার মতো করে নিচ্ছি। আসুক, বেরো। নেটটা স্লো। কি আগে চা খাবো তোমার হাতে, আগেই মিষ্টি? ঠিক আছে, বর যা বলবে তাই শুনবে না দিদি যা বলবে তাই শুনবে?
আগে চা, ঘুম পাচ্ছে আমার, ঠিক চা আছে? করো। আর ওখানে দুধ আনা আছে। এই, লিকার চা দুধ চা খাও? এবার আবার লিকার করো। আমার সবারই। কাকিমার লিকার না তুমি? কাকু দুধ চা খাও তাহলে? এবার আদা দিয়ে লিকার করো। দুধ চা খাও না? দুধ চা খাও না? খাই না? হ্যাঁ মা? প্রথম দিন ভালো চা খাইয়েছে। ওখানে দেবো? হ্যাঁ, আমার আগের চাটা খুব সুন্দর ছিল। প্রথম দিনের চাটা, আর দ্বিতীয় দিনে যে কি করেছি জান নেই তার প্রথম দিন তো বেশ ভালো। সেদিন তো অল্পই হোক আর দ্বিতীয় দিনে তুই আমাকে বলছিস কেন? ভেতরে তোমাকে তুলবো কেন? ওকে তোলো, হুম? আমি ভেতরে নিচ্ছি। ওকে তোলো, তাই বলছি। ওই তো কাকুর কি জানো কি বলেছিল এটা এটা হচ্ছে শঙ্কর বিশ্বাস। নাকি? না কাস্টমার হ্যাঁ? ও কাস্টমার। ওই সসপেন্ডার সিঙ্গারাতে ঢাকা দিয়ে দিয়েছে। সবসময় থাকতে হবে সিঙ্গারা কি হলো? এখন চিনতে পারছো না তো? 8:30টার সময় ডেট দিচ্ছি তোমার কেসের। হ্যালো, তোমার কেসের জন্য ডেট দেবো, তুমি খালি ফোন করবে যে আমি কবে যাবো, ডেটটা দেবো তোমায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফিসটা পেলেই আমি ডেট দিচ্ছি। হ্যাঁ, আমি না ডেট দেবে তো ওখান থেকে, অফিস থেকে ডেট দেবে তোমায়। আমি স্কুল যাবো ঠিক আছে? পড়াশোনা করবো বইগুলো দেখি হ্যাঁ আমি আছি বর্তমানে কেসে। স্কুল থেকে দিয়েছি বইগুলো নিয়ে আসতে হবে স্কুল ভর্তি আছে কিন্তু বইগুলো তো নিতে হবে ঠিক আছে বলো পাপা রং পেন্সিল কই? দেখি 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 দেখি